আমরা হলে যে সিনেমা দেখি না, সিনেমা হল সব বন্ধ হয়ে গেছে। আমরা টিভির মনিটরে খুব একটা বসি, আমি বসি না মানে ধরে নিলাম যে অনেকেই বসেন না, তো আমরা মঞ্চ নাটক দেখি না। পাল্টে ফেলেছেন রুচির বিকৃতির নামে। এটা একেবারে চরম পর্যায়ে চলে গেছে, যা আমাদের পরবর্তী প্রজন্ম অনুসরণ করতে শুরু করে দিয়েছে। কষ্টের কথা, আমরা যে শিক্ষা গ্রহণ করি তা যদি দেশকে ভালোবাসতে না শেখায়, জীবনকে প্রেমময় না করে, মানুষের প্রতি দরদি না করে, তাহলে সেই শিক্ষা হলো অপশিক্ষা। আর অপশিক্ষার পথ ধরে অপসংস্কৃতি আমাদের সমাজে শিকড় গাড়ে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আমাদের সমাজের অভ্যন্তরে যে অপসংস্কৃতির হিংস্র ধাবা যেটা দিন দিন বিস্তার করছে, এটা আমাদের থামাতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, কিছুক্ষণ আগে নাহিদ যে কথাটি বলছিলেন, আমরা আমাদের রীতি নীতি দেশের মূল্যবোধকে কেন জানি বিসর্জন দিতে শুরু করেছি। অন্য দেশের সংস্কৃতি, যে সংস্কৃতি আমার জন্য মঙ্গল বয়ে আনে না, যে সংস্কৃতি আমার সংস্কৃতি নয়, সেটাকে কেন জানি আমরা বুকে আঁকড়ে ধরতে চাচ্ছি। বাট আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। অথচ আমাদের এই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আজ বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। সাংস্কৃতিক আগ্রাসনের ভেতর দিয়ে একটি দেশের নিজস্ব ইতিহাস, মূল্যবোধ ও বিশ্বাসের ধরন উল্টা পাল্টা করে দেওয়া যায়। আর যদি করবে এবারে তছনছ করে দেওয়া যায়, অস্পষ্ট করে তোলা হয় আত্মপরিচয়। আপনি দেখুন তো, আমি কথাটি কেড়ে বলছি, আজকে বাংলাদেশের ঘরে ঘরে যান, আমার টিভি, আমার দেশের টিভি কিন্তু আমাদের মা বোনেরা দেখেন না। 100টা বাসায় যাবেন, 10টা বাসায় বাংলাদেশের টিভি দেখবেন না। বিশেষ করে সন্ধ্যার পর যে সময় কিন্তু ইন্ডাস্ট্রি এলা হয়, সেখানে কি শেখাচ্ছে একটু দেখুন তো। কিভাবে ঝগড়া ঝাঁটি হয়, কিভাবে খুব কাছে সিরিয়াল দেখা হয়, কিভাবে গিরিং হয়, এইসব জিনিসগুলো এটা শুধু আমাদের মারা বোনরা দেখছেন না, সন্তানরাও এটা দেখছে। তাই আমি বলি, বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের গৌরবোজ্জ্বল সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। একটি দেশের একক সংস্কৃতি যখন অন্য দেশের সংস্কৃতিকে ধ্বংস করে নিজের আধিপত্য বিস্তার করতে চায় এবং অন্য সংস্কৃতির স্থান যখন সেই সংস্কৃতিতে নিয়ে নেয়, তখন তাকে আমরা সাংস্কৃতিক আগ্রাসন বলি। আমরা এখন সেই আগ্রাসনের কবলে আছি। সবশেষ যেটুকু বলবো, মাথা উঁচু করে বাঁচাতে হলে, জাতি হিসেবে শক্তিশালী জাতি হিসেবে যদি আমাদের অবস্থান তৈরি করতে চাই, তাহলে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার বিকল্প নেই। আমরা আশা করব আমাদের সংস্কৃতিকেই আমরা বুকের লালন পালন করব, তাহলে আজকের এই আয়োজন সার্থক হবে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। এবারে সবশেষ অনুষ্ঠানের যিনি সভাপতি আছেন, আমাদের সকলের প্রিয় কাদের মনসুর ভাই, তিনি আপনাদের সকলের উদ্দেশ্যে 2 লাইন কিছু বলবেন। শুভ সন্ধ্যা। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আসলে আমাদের সাংবাদিক সমাজের মহান নেতা কাদের গনি চৌধুরী ভাই, উনি ব্যক্তিগতভাবে, আমি চট্টগ্রামের ছেলে, উনিও চট্টগ্রামের কিছু সন্তান। ওনার বক্তব্যের পরে আর বক্তব্য দেওয়ার মতো কিছু নেই এখানে। তারপর একটি কথা বলবো, সেটা হলো, যেহেতু এখানে এফডিসির এমডি মহোদয় আছেন, আমাদের ট্যাবের পক্ষ থেকে আমরা টানা 9 বছর এফডিসিতে অভিনয় বিষয়ক কর্মশালা করেছিলাম। বিগত কয়েক বছর আমরা
এটার ধারাবাহিকতা রাখতে পারিনি। তাই আমি এখানে যেহেতু এফডিসি এমডি মহোদয় উপস্থিত আছেন, আমি ওনার কাছে যাব, আমাদের সাধারণ সম্পাদক সহ, এবং এখানে ডায়মন্ড ভাই উপস্থিত আছেন, আমাদের কামরুল হাসান দর্পণ ভাই উপস্থিত আছেন। আমরা যেন আগামীতে আমাদের এই কার্যক্রমগুলো যেগুলো আমরা সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সংগঠন যে বিশেষ অবদানগুলো রেখেছে তার কার্যক্রমগুলো যেন আমরা ধারাবাহিকভাবে করতে পারি এফডিসিতে, সেই ব্যবস্থা উনি আমাদের করে দেন। এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই মাহেন্দ্র ক্ষণে এবারে প্রথমেই আমি কাদের মনসুর ভাইকে অনুরোধ জানাবো সম্মাননার স্মারক তুলে দেওয়ার জন্য, এবং সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন ক্লাবের সভাপতি জনাব কাদের মনসুর ভাই, এবং যারা পাচ্ছেন আমি তাদের নাম শুরুতেই পাচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জোরে একটি করতালি হয়ে যাক কাদের চৌধুরী ভাইয়ের জন্য। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ক্লাবের সভাপতি কাদের মনসুর ভাই। সবাই একটু সামনে দিকে। এরপরে সম্মাননা স্মারক পাচ্ছেন মাসুমা রহমান তানি ম্যাম, তিনি হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। জোরে একটি করতালি চাই। এবং কাদের মনসুর ভাই যেমনটি বললেন যে ক্লাবের এই আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো এগুলো আরো ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য তানি ম্যামের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, এবং তানি ম্যাম কিন্তু সেই বিষয়টি সম্পর্কে তিনি সম্মতিও দিয়েছেন, সেজন্য তানি ম্যামের জন্য জোরে একটি করতালি। এরপরে যিনি সম্মাননা স্মারক পাচ্ছেন তিনি হচ্ছেন উদ্বোধক ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম স্যার, পরিবেশ বিজ্ঞানী ও অন্যতম সেরা কবি। এরপরে যিনি সম্মাননা স্মারক পাচ্ছেন তিনি হচ্ছেন ইরফানুল হক নাহিদ স্যার, কিশোরগঞ্জ। সবশেষ যিনি সম্মাননা স্মারক পাচ্ছেন তিনি হচ্ছেন ইরফানুল হক নাহিদ, কিশোরগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারকটি তুলে দিচ্ছেন ক্লাবের সভাপতি কাদের মনসুর ভাই। এবারে আমরা চলে যাব লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যারা যে দুইজন পাচ্ছেন তাদের নাম আমি ঘোষণা করব এখন। প্রথমে পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকতা ও সাংগঠনিক কাজে অনন্য অবদানের জন্য জনাব ফরিদ বাশার স্যার। ফরিদ বাশার স্যারের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন কাদের মনসুর ভাই, এবং আমাদের আজকের প্রধান এবং বিশেষ অতিথিরা। ব্যাস এখন আলোচনা না, তখন মিডিল থেকে নিতেছিল তো সামনে যায় না কেউ, একটু হোয়াইট থাকে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন তাকে অভিনন্দন জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। জনাব ফরিদ বাশারের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা। একটু এখানে ক্যামেরায়। চলচ্চিত্র সাংবাদিকতা ও সাংগঠনিক কাজে অনন্য অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন জনাব ফরিদ বাশার। এরপরে পাচ্ছেন সিআইপি ফ্যাশন ডিজাইনে অনন্য অবদানের জন্য জনাব সানাউল হক বাবুল স্যার। সিআইপি তিনি মঞ্চেই আছেন, তার হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান এবং বিশেষ অতিথিরা। এরপরে আমি যাদের নাম ঘোষণা করছি তারা হচ্ছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের এবং আমাদের টিভি এবং বিনোদন ধারায় যারা পুরস্কার পাচ্ছেন। ট্রাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড 2025 তাদের নাম আমি একে একে ঘোষণা করছি। শুরুতে যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড ভাই। ডায়মন্ড ভাইয়ের জন্য জোরে একটি করতালি চাই আমি। ডায়মন্ড ভাইয়ের হাতে ট্রাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড 2025 তুলে দিচ্ছেন আমাদের প্রধান এবং বিশেষ অতিথিরা। দর্পণ ভাই আমরা শুনলাম।
ডায়মন্ড ভাই, আপনার কিছু অনুভূতি আমাদের যদি জানাতেন। ও আচ্ছা, মাইকটা ওখানে দেন ভাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ক্লাবের আয়োজকদের, এবং সবচাইতে ভালো লাগছে এবারে যত পুরস্কারই পেয়েছি কিনা সবচাইতে একটা ভালো জায়গা থেকে পুরস্কার পেলাম, যে এটা সমাজের দর্পণ, যারা নিখুঁত বিচার করতে পারে তাদের কাছ থেকে পুরস্কার পাওয়া আমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনে অনন্য একটা পুরস্কার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এবারে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন আমার, বিশেষ করে আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের ফিল্ম অ্যাক্ট্রেস মৌসুমী হামিদ ম্যাম। মৌসুমী হামিদ ম্যামের জন্য জোরে একটি করতালি চাই। সামনে থেকে জোরে একটি করতালি চাই মৌসুমী ম্যামের জন্য। মৌসুমী ম্যাম, আপনার মৌসুমী ম্যাম, আপনার কাছ থেকে 2 লাইন কথা শুনতে চাচ্ছি। আমরা সবাই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আপনার 2 লাইন কথা শোনার জন্য। না, এখানে ওই যে দুলাল ভাই ক্যামেরা বারবার মুভমেন্ট এখানে দাঁড়াই বলবো। ওকে, সব সামনে দাঁড়ানো আর খুবই পিছন দিয়ে খুবই আনন্দ লাগছে। আমি খুবই আজকে গ্রেটফুল আজকে এখানে আসতে পেরে, এবং ট্র্যাব এটা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করার আরো আগে থেকে এই অর্গানাইজেশনের নাম আমি শুনেছি। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা আমাদের সংগঠন, বা আমাদের অনেক বড় অনেক পুরোনো অর্গানাইজেশন এবং খুবই প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। এবং আমি অ্যাজ অ্যান আর্টিস্ট এখান থেকে এত সুন্দর সম্মাননা পেয়ে আমি খুবই নিজেকে গ্রেটফুল মনে করছি। এবং আমাকে পুরস্কৃত করা হয়েছে আমার সিনেমা নয়া মানুষের জন্য। এটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। একটু আগে ডায়মন্ড ভাই বলে গেলেন যে আসলে সঠিক বিচারের জায়গাটার কথা, সো এটা আমি আর রিপিট করবো না। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড ফর নয়া মানুষ। থ্যাংক ইউ সো মাচ। জোরে একটি করতালি চাই মৌসুমী হামিদ ম্যামের জন্য। কংগ্রাচুলেশন। এবারে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন বেস্ট অ্যাক্টর রাশেদ সীমান্ত, ড্রামা ভাইয়ের ঋণ। এবং সীমান্ত ভাইকে অনুরোধ করব পুরস্কারটি নেওয়ার পর 2 মিনিট অনুভূতি প্রকাশ করার জন্য আমার দায়িত্বে আসেন। এবারে পুরস্কার পাচ্ছেন ডিরেক্টর ড্রামা অ্যান্ড ফিল্মে ফরিদুল হাসান। আসসালামু আলাইকুম। ট্র্যাব শুধু আজকে না, আর আগে থেকে দেখেছি যে ভালো কাজের মূল্যায়ন করে, এবং যে কাজটির জন্য আমি পুরস্কার পেলাম আমারও খুব পছন্দের একটি কাজ। যখন আমাদেরকে পুরস্কৃত করেন আমার দায়িত্ব অনেক বেড়ে যায়, উৎসাহ বাড়ে। এই সমর্থন ভালোবাসা আমাদের বিশ্বাস আমরা ভবিষ্যতে আমাদের কাছে পুরস্কৃত করেন। অসংখ্য ধন্যবাদ। ডিরেক্টর ড্রামা ফরিদুল হাসান। এবং ভাইকে পুরস্কার তুলে দিতে আজকের প্রধান অতিথিরা, এবং ফরিদুল হাসান ভাই এসে কিছু বলবেন। আসসালামু আলাইকুম সবাই। আসলে কাজের অনুপ্রেরণা যোগায় এই সম্মাননাটা আমার কাছে একটু গুরুত্ব বহন করে। কারণটা হচ্ছে যে এটা মানে অর্গানাইজেশনের সাথে যারা জড়িত, আমার পুরনো প্রফেশনের অনেক ভাই ব্রাদার আছে এই অর্গানাইজেশনের সাথে। তো সবাইকে ধন্যবাদ আমাকে মূল্যায়ন করার জন্য এবং সম্মাননা। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।
এবারে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি আমাদের সকলের প্রিয় ফিল্ম অ্যাক্টর শিবা শানু ভাই। শিবা শানু ভাইয়ের জন্য জোরে একটি কথা। র্যাবের 30 বছর, আমার চলচ্চিত্র অভিনয়েরও এবছর 30 বছর। 30-এ এসে মিলে গেল র্যাবের সাথে অ্যাওয়ার্ড। ধন্যবাদ আয়োজনের জন্য, আমাকে এই সম্মান দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এবারে পুরস্কার পাচ্ছেন প্রডিউসার ড্রামার মজিবুর রহমান। মজিবুর রহমান। মাস্টার মজিব নামে পরিচিত। আমরা মজিব ভাইয়ের 1 মিনিট অনুভূতি জানতে চাইবো। ডিরেক্টর ড্রামা রাজিবুল ইসলাম রাজীব। রাজিবুল ইসলাম রাজীব। রাজীব ভাই, আপনার 1 মিনিট অনুভূতি জানতে চাই। রাজীব ভাই একটু ব্যাক করে, একটু ব্যাক করে। কি ভাঁজ হয়ে থাকে, পিছন থেকে গিয়ে তৈরি হয়েছিল। কি সমস্যা ছিল? পিছন থেকে যে অ্যাওয়ার্ড নেওয়ার হচ্ছে, কি রিসিভ করতেছে অ্যাওয়ার্ডের সিস্টেম, সারা বিশ্বে অ্যাওয়ার্ড কেন এইভাবে সারা বিশ্বে কোথাও ওইটা হচ্ছে ডাইস থাকে না, ওইটা সারা বিশ্বে কত ডাইস আছে। অসংখ্য ধন্যবাদ। এবারে পুরস্কার যিনি পাচ্ছেন আমার অনেক প্রিয়, আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তিনি হচ্ছেন ফিল্ম অ্যাক্ট্রেস, আমাদের সকলের প্রিয় কেয়া চৌধুরী আপা, রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী। এবং আমি বিশেষ করে কেয়া আপার ভীষণ ভক্ত। কেয়া আপার জন্য জোরে একটি করতালি চাই এবং কেয়া আপা 1 মিনিট আপনার অনুভূতি জানবো। দেয়ালের দেশ থেকে সাহিল রনি। এই চলচ্চিত্রটি আমি যখন প্রেক্ষাগৃহে বসে দেখেছি, আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি নিজেও বুঝতে পারিনি যে আসলেই আমি এই দৃশ্যগুলো দেখছি এবং অঝরে কাঁদছিলাম। সত্যি অপূর্ব ছিল, অপূর্ব। দেয়ালের দেশ, দেয়ালের দেশের জন্য জোরে একটি করতালি চাই। আপনার 1 মিনিট অনুভূতি জানতে চাই। এত সুন্দর একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আপনি কাজ করেছেন। ধন্যবাদ আপনি। এমন একটা শাখায় কাজ করি, যেই শাখায় আসলে মানুষের ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড প্রোগ্রাম রিকগনাইজ করে না। সেই জায়গা থেকে আপকে অসংখ্য ধন্যবাদ, আমাকে অনুপ্রাণিত করার। ধন্যবাদ সবাই। এবারে পুরস্কার পাচ্ছেন বেস্ট ডিরেক্টর ড্রামা সিরিয়াল সবুজ গ্রাম পাহাড়ের শহর, পাথরের শহর, সবুজ গ্রাম পাথরের শহর, রুমান রুমি। রুমান রুমি।
এবারে পুরস্কার পাচ্ছে বেস্ট অ্যাক্টর 2024 সাপোর্টিং রোল ফিল্ম দেয়ালের দেশ অশোক ব্যাপারী। অশোক ব্যাপারী। বাংলাদেশের অকৃতজ্ঞ কতগুলো মানুষ দর্পণ ভাই এবারে পুরস্কার পাচ্ছেন ফটো জার্নালিস্ট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার শাকিল হোসেন। শাকিল হোসেন। এরপরে পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন কাস্টিং ডিরেক্টর আরিফ খান। কাস্টিং ডিরেক্টর আরিফ খান। এরপরে কাস্টিং ডিরেক্টর আরিফ খান পাচ্ছেন পুরস্কার। আরিফ ভাই এরপরে মডেল অ্যাক্টর তুহিন চৌধুরী। মডেল অ্যাক্টর তুহিন চৌধুরী। এরপরে বেস্ট ডান্স আর্টিস্ট উম্মে তাবাসসুম খান মিতিন। তিনি হচ্ছেন শান্তিনিকেতন থেকে নৃত্যে পদকপ্রাপ্ত ICCR স্কলার। এরপরে GS হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর MD আব্দুল মতিন। MD আব্দুল মতিন। তারপর পুরস্কার গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন ইমেজেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস জামান। আব্দুস জামান। তার পক্ষ থেকে সুমন চক্রবর্তী DMD তিনি এই পুরস্কারটি গ্রহণ করবেন। সুমন চক্রবর্তী। এরপর প্রস্তুত থাকবে ডিরেক্টর ড্রামা সিরিয়াল আধার আলোর গাজী আপেল মাহমুদ। গাজী আপেল মাহমুদ। আধার আলো। আধার আলো। এরপরে যারা পুরস্কার পাচ্ছেন তাদের নাম আমি ঘোষণা করছি। এরপরে পুরস্কার পাচ্ছেন ডকুমেন্টারি ফটোগ্রাফার এন্ড ফটো জার্নালিস্ট ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ। পপুলার লিরিসিস্ট গীতিকার আল মাহমুদ মঞ্জুর। মাহমুদুর মঞ্জুর। মাহমুদ মঞ্জুর। পপুলার লিরিসিস্ট।
দেখা যায় যে রাস্তা থেকে আনলো আবার প্রফেসর মিলে না নিয়ে যাবো এই আপনাদের দোয়ায় আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবার এই পথে আছে আমাদের আসলে অবশ্যই ওনার পক্ষে কেউ নিবে বলে দেন না আর ওনার পক্ষে কেউ নিবে আর ওনার পক্ষে কেউ আচ্ছা এবারে পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী জেরিন কাশফি রুমা না একটু রেকর্ড হইতেছে ভাইজান ও একটু পিছনে রেকর্ডের মধ্যে ঢুকে গেল আজকে অনুষ্ঠানটি আমরা আসলে এখানে সমাপ্ত